আমরা অনেক জায়গায় এরকম বলে থাকি না যে একটাই লাইফ পেয়েছি, সব জায়গা ঘুরতে হবে, বা একটা লাইফ পেয়েছি, সব শখ কটা পূরণ করতে হবে, বা একটাই লাইফ পেয়েছি বন্ধু, এটা করলেই এটা না করলে হবে না। এরকম ধরনের অনেক কথাই আমরা বন্ধু সার্কেল বা অনেক জায়গাতেই বলে থাকি, তাই না? কিন্তু আমরা কখনো এটা বলি না নিজেদেরকে বা জিজ্ঞেস করি না অ্যাকচুয়ালি লাইফটা কি, লাইফের ডেফিনেশনটা কি, জীবনের ডেফিনেশনটা কি। বা হয়তো এরকম সময় নিজেদেরকেও হয়তো কোশ্চেন করেছি আমরা, লাইফটা আসলে কি বা জীবনটা আসলে কি। কেউ কেউ করেছি কোশ্চেন, বা কেউ কেউ করিনি। তো আজকে লাইফটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়েই কথা বলবো, সেটা নিয়েই আলোচনা করব। আজকের টপিক এটাই। তো তার আগে বলে দিই নমস্কার, আমি আছি রাজ তোমাদের সাথে। আর তোমাদের কাছেও যদি এরকম অনেক কিছু টপিক বা কিছু টপিক থাকতে পারে বা থেকে থাকে যেটা সবার সাথে রিলেট করে, তো সেরকম কোনো টপিক থাকলে তুমি আমার কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট ভিডিওটা সেটা নিয়ে আলোচনা করব। আর পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ফিরে আসবো টপিকে, লাইফটা আসলে কি। যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আসলে লাইফটা কি বলতো, তো অনেক মানুষ অনেক রকম জবাব দেবে। কেউ বলবে লাইফটা স্ট্রাগল, আবার কেউ বলবে লাইফটা হ্যাপিনেস, কেউ আবার বলবে লাইফ মানে জীবন মানেই তো শুধু অভিনয়, জীবন মানে যুদ্ধক্ষেত্র। তো এরকম প্রত্যেকটা মানুষের কাছে তুমি প্রত্যেকটা রকম জবাব পাবে, অনেক রকম জবাব পাবে। তো লাইফটা আসলে কি সেটা আজকের একটা গল্প দিয়ে বোঝাবো। অ্যাকচুয়ালি লাইফটা কি, এবং এই গল্পটার মাধ্যমে বুঝতে পারবে যে লাইফের যে স্ট্রাগলগুলি আসে বা সবকিছু আসে কিভাবে এটাকে সিম্পল করে নেওয়া যায়। তো আজকে একটা গল্পের মাধ্যমে বোঝাবো। তো গল্পটা হচ্ছে একটা বৃদ্ধ পুরুষ এবং একটি ছেলের মধ্যে, একটি তরুণ ছেলে। তো একটি বৃদ্ধ একটি তরুণ ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, এবং সেই তরুণ ছেলেটি বৃদ্ধটিকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, লাইফটা আসলে কি, লাইফে আমি কেন সফল হতে পারছি না, হ্যাপিনেসটা কোথায়? তখন সেই বৃদ্ধটি বলল যে বাবু, আমার জন্য এক গ্লাস জল এনে দিতে পারবি? অবশ্যই তরুণ ছেলেটি বলল হ্যাঁ, কেন এনে দিতে পারবো না। সে এনে দিল। তারপর বৃদ্ধটি বলল যে এই গ্লাসে কিছু পরিমাণ নুন মেশাও। সে মেশালো, মিশিয়ে তারপর বৃদ্ধটি বলল এটা খেয়ে দেখো। তখন খেয়ে দেখে ছেলেটি ইস বলে ফেলে দিল, বললো এটা তো অনেকটা নুন, তাই এটা খাওয়ার উপযোগী নয়। তারপর বৃদ্ধটি বলল আচ্ছা ঠিক আছে চলো। সে বৃদ্ধটি তরুণ ছেলেটিকে নদীর পাশে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো সেই সমান পরিমাণ নুনটাই তুমি এই নদীর জলে মেশাও। ছেলেটি মেশালো, নুনটা ফেলে দিল নদীতে। তো বৃদ্ধ লোকটি বললো এবার একটুখানি খেয়ে দেখো তো। ছেলেটি খেলো। তখন ছেলেটি বলল যে যা, এটা তো নর্মাল স্বাদ, নর্মাল টেস্ট। তখন বৃদ্ধটি বলল যে এই জলটার মতো, এই নদীটার মতো তোমার মনটাও যদি বড় হয়, তাহলে তোমার কাছে কোনো স্ট্রাগল, কোনো বাধা তোমার ভেতরে কোনো এফেক্ট করতে পারবে না। এটাই হচ্ছে লাইফ। আর যদি তোমার ভেতরটা ছোট্ট একটি গ্লাসের মতো হয়, তাহলে প্রত্যেকটা স্ট্রাগল, প্রত্যেকটা জিনিস তোমার ভেতরে এফেক্ট করবে। তখন তোমার জীবনটা আরো কষ্টের মনে হবে, সেগুলোকে ওভারকাম করার জিনিসগুলো তোমার পেইনফুল মনে হবে, প্রবলেম দেখতে পারবে না, এনজাইটি হবে। তো লাইফটা হচ্ছে কে কিরকম ভাবে দেখছে নিজের চোখে লাইফটাকে, তার উপর ডিপেন্ড করে যে আসলে তার কাছে লাইফটা কেমন। তো এটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করবে
যে তুমি তোমার লাইফটাকে কেমন ভাবে দেখছো। তুমি যদি ছোট্ট গ্লাসের মতো দেখো তাহলে তোমার কাছে লাইফটা ছোট্ট গ্লাসের মতোই হয়ে থাকবে। তুমি যদি বড় নদীর মতো দেখো, ভেতরটাকে রাখো, তাহলে তোমার কাছে লাইফ খুব সিম্পল। তোমার কাছে স্ট্রাগলটাও সিম্পল। তোমার কাছে স্ট্রাগলের প্রবলেম, স্ট্রাগল এবং তোমার লাইফের যে আরো জিনিসগুলি আছে সেগুলি তোমার কাছে ওভারকাম করা সিম্পল হয়ে যাবে। লাইফে প্রবলেম আসবেই, আর সেটা তোমাকে কতটা প্রভাবিত করবে সেটা নির্ভর করছে তোমার চিন্তাধারার উপর। তোমার চিন্তাধারাটাকে এক্সপেন্ড করো, তাহলেই লাইফ সিম্পল। আর মনে রাখো, লাইফটা শুধু স্ট্রাগল নয়, লাইফটা একটা বিউটিফুল জার্নি। তুমি যেভাবে লাইফটাকে দেখবে, লাইফটাও, তোমার জীবনটা সেভাবেই তোমাকে উত্তর দেবে। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।